নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। খাবার শেষে একটু মিষ্টি মুখ না করলে ঠিক যেন মনে হয় খাওয়াটা সম্পূর্ণ হলো না, আর বিশেষ করে সেটা রাতের বেলা। কি ঠিক বললাম বন্ধুরা? আর বিশেষ করে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কার না ভালো লাগে বলুন। আর সেই জন্যই আজকে আমি নিয়ে চলে এলাম আম দিয়ে কাঁচের পায়েস। পায়েসের সঙ্গে পাকা আম যখন মিশিয়ে দেওয়া হয় তখন এই পায়েসের স্বাদ বহুগুণ বেড়ে যায়। আর তখন এই পায়েস স্বাদে গন্ধে বর্ণে হয়ে ওঠে অতুলনীয়, যা খেতে লাগে দারুণ লোভনীয়। আর এই পায়েসের বিশেষত্ব হলো ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বন্ধুরা আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। আসুন বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক কি করে তৈরি করতে হয় অতুলনীয় স্বাদে এই পায়েস। বন্ধুরা, এখানে আমি একটু বড় ধরনের সাবু নিয়েছি হাফ কাপ। এখন সাবুটাকে আমি 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। 3-4 বার সাবুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে নিচ্ছি সাবুটাকে ভিজাবো বলে। দেখুন বন্ধুরা, এখানে সাবুর উপরে সারফেসটা অবধি আমি জলটা দিয়েছি, অনেকটা কিন্তু দিইনি, যাতে করে সাবুটা কভার হয়ে যায় এতটাই জল দিয়েছি। এরকম ভাবে কিন্তু জলটা দিতে হবে। এর থেকে বেশি জল দিলে পরে যখন আমরা বলস তৈরি করব তখন কিন্তু অসুবিধা হবে, তাই জলের এই মাপটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এখন বাটিতে নিয়েছি 3 টেবিল চামচ জল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এবার এই কাস্টার্ড পাউডারটা জলের সাথে খুব ভালো করে গুলে নেব। এখন এই কাস্টার্ডের মিশ্রণটাকে আমি আলাদা সরিয়ে রাখবো। সাবুটা আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর দেখুন সাবুটা পুরো জলটাই টেনে নিয়েছে, তবে এখনো এটা পুরোটা নরম হয়নি। এখন এর মধ্যে 1.5 টেবিল চামচ মিল্ক পাউডার আমি দিয়ে দিচ্ছি। এখন এই সাবুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চিমটে নুন। এখন সবকিছু খুব ভালো করে একসাথে মেখে নেব। যেহেতু সাবুটা খুব ভালো করে গলেনি, সেই জন্য এর থেকে বলস তৈরি করা যাবে না, আর তাই আরো 25 থেকে 30 মিনিট আমি এটা চাপা দিয়ে রেখে দেবো, যাতে করে এটা আরো একটু নরম হয়ে যায় আর আমরা বলস তৈরি করতে পারি। 30 মিনিট পর এখন আবারও সাবুটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এখানে সাবুটা এতটা নরম হয়ে গেছে যাতে করে এর থেকে আমরা বলসগুলো তৈরি করে নিতে পারি। তবে বলসগুলো তৈরি করার আগে আমি সাবুটা আবারও একবার ভালো করে মেখে নিচ্ছি। চলুন বন্ধুরা, এবার বলসগুলো আমরা তৈরি করে নিই। এখানে আমি এই চামচটা নিয়েছি যাতে করে বলসগুলো একই মাপের হয়, আর চামচটাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, আর তার সাথে হাতেতেও আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট বলস আমরা তৈরি করে নেব। আর দেখুন বন্ধুরা, এভাবে করে আমি বাকি বলসগুলো তৈরি করে নেব। এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি 2 কাপ ফুল ক্রিম মিল্ক। এখন এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মিল্ক পাউডার। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। এখন চিনিটা দুধে গলে গিয়ে দুধটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, এখানে দুধটা ফুটতে শুরু করেছে। এবার তৈরি করে রাখা সাবু বলসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধে দেওয়ার সাথে সাথে এই বলসগুলো কিন্তু নাড়ানো যাবে না। এখন মিডিয়াম হিটে বলসগুলোকে দুধের মধ্যে সেদ্ধ করে নেব। প্রায় 2-3 মিনিট পর এখন আমি এগুলোকে একটু নেড়ে দিচ্ছি, যাতে করে দুধটা কড়ার সাথে লেগে না যায়। প্রায় মিনিট 2 পর আবারও পায়েসটা আমি একবার নেড়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, সাবুর বলসগুলো সাইজে ডাবল হতে শুরু করেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইয়ে রেখে 1 মিনিট পায়েসটাকে আমি এভাবে ফুটিয়ে নেব। তাহলে সাবুর বলসগুলো উপর থেকে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 12 মিনিট বলসগুলোকে আমি দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি, আর দেখুন বলসগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, অর্থাৎ সাবুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে গুলে রাখা কাস্টার্ডটা দিয়ে দিলাম। এখন হালকা হাতে কাস্টার্ডটা পায়েসের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। এখন খুব জোরে জোরে এই বলসগুলো নাড়ানাড়ি করা যাবে না, যেহেতু এখন পায়েসটা খুব বড়, সেই জন্য বলগুলো অত্যন্ত নরম এবং তুলতুলে, তাই খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ম্যাঙ্গো পিউরি বা ম্যাঙ্গো পাল্প। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ম্যাঙ্গো পাল্পটা খুব হালকা হাতে পায়েসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমাদের আম দিয়ে কাঁচের পায়েস কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখন এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করব। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে আর সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম আমরা দারুণ স্বাদে পাকা আম দিয়ে কাঁচের পায়েস। তাহলে বন্ধুরা, অত্যন্ত সহজ এই পায়েসটা আপনার একবার অবশ্যই ট্রাই করুন, আর পরিবেশন করার আগে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন। দেখবেন এর স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আর বন্ধুরা, তৈরি করে আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না যে আপনাদের এটা কেমন লাগলো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই সহজ ও ঘরোয়া রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর তার সাথে বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।